প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? তোমাদের জন্য শুভেচ্ছা রইল। ঈদের ছুটি গেল 7 দিন। এরপর আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি। আমিও আছি তোমাদের দয়ে ভালোই। আজকে তোমাদের সাথে যে ক্লাসটা নেব, আজকে আমাদের 4th ক্লাস পর্যায়ভিত্তিক গতি। এই পর্যায়ভিত্তিক গতিতে আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো, এই যে আমরা দেখছিলাম পর্যায়ভিত্তিক গতির মধ্যে একটা বিষয় আছে, সেটা হলো সরল সন্ধিত স্পন্দন গতি বা সরল দোলন গতি। সরল দোলন গতির সাথে সম্পৃক্ত বিশেষ কিছু রাশি রয়েছে। সেই রাশিগুলো কি কি আমরা দেখে নিই। তো আমরা যদি আজকে চিন্তা করি সরল দোলন গতির সাথে সম্পৃক্ত রাশিসমূহ, সরল দোলন গতির সঙ্গে সম্পৃক্ত বিশেষ কতিপয় রাশি সেগুলো আমরা যদি চিন্তা করি, আমরা বলতে পারি 1 নম্বরে কি পর্যায়কাল। এটাকে কি দিই? টি দিয়ে প্রকাশ করি। 2 নম্বরে হতে পারে কম্পাঙ্ক, এটা 1 দিয়ে প্রকাশ করি। 3 নম্বরে যদি চিন্তা করি কৌণিক কম্পাঙ্ক, এটা কি ওমেগা দিয়ে প্রকাশ করি। 4 নম্বরে হলো বেগ, এটা ভি দিয়ে প্রকাশ করি। 5 নম্বরে যদি বলি ত্বরণ, এটাকে এ দিয়ে প্রকাশ করি। এখন তোমাদের সাথে এই যে রাশিমালা, এই রাশিমালাটা আমরা দেখছি যে অ্যাজ ওয়েল অ্যাজ বৃত্তাকার গতি, সেখানে পর্যায়কাল আমরা চিন্তা করছি, এবং সরল সন্ধিত স্পন্দন গতি। তো এইটা কিভাবে, এইটাও আমরা একটা চিত্র দিয়ে দেখাইছিলাম। তো আজকে আমি যদি এই দিয়ে প্রথম যে রাশিমালাটা পর্যায়কাল, এইটি নিয়ে আমরা আলোচনা করব। এই আলোচনা করতে গিয়ে আমরা আগে একটা চিত্র আঁকি। আচ্ছা, চিত্র আঁকার আগে আমি এই বিষয়গুলো তো আজকে হবে না, আমি মোটামুটি এগুলো রেখে এগুলো মুছে দিলাম। মুছে দিয়ে আমরা একটা চিত্র আঁকবো। তো আমরা কি জানি, সরল দোলন গতির সম্পূর্ণ কোনো কণার গতির সমীকরণ আমরা জানি। সরল দোলন গতি সম্পূর্ণ কোনো কণার গতির সমীকরণ হবে, এটা আমরা কিন্তু আগেই আমরা চিন্তা করছি। গতির সমীকরণ হবে কি হবে? x = a sin ওমেগা টি প্লাস হলো ডেল্টা। এটা একটা সমীকরণ দিয়ে রাখলাম। এখন আমরা কি করব, এই যে আমরা বলছি সরল দোলন গতির ক্ষেত্রে গতির যে সমীকরণ, এটা আমরা দেখলাম x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা একটা সমীকরণ। আমরা যদি এই বিষয়ে একটা চিত্র আঁকার কথা বলি, একটা চিত্র অঙ্কন করতে চাই, চিত্রটা আমি ডান পাশে দিলে বোধহয় বোঝাইতে ভালো হয়। আমি এই ডান পাশে একটা চিত্র আঁকবো। মনে করো, আঁকাটা খুব একটা গোল হলো না, হলো। মনে করো এই একটা বৃত্ত, মনে করো বি আর সি একটা ব্যাস। এখন এই বৃত্তর থেকে যদি মনে করো
একটা ব্যাসার্ধ, এই ব্যাসার্ধ ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ব্যাসার্ধ যদি বলি এক্স নট, আমরা এক্স নট একটা ব্যাসার্ধ রাখলাম। এই ব্যাসার্ধ থেকে আমাদের কি করব, যখন টি ইকুয়াল টু 0 সময় ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত টি ইকুয়াল টু 0 সময় একটা চিন্তা করলাম। মনে করি টি সময় পরে, টি সময় অবকাশে এই বস্তুকণাটা, মনে করে এটা একটা বস্তুকণা, এই বৃত্তের টি সময় অবকাশে মনে করলাম সে পি কোনো একটা বিন্দুতে গেল। তাহলে আমাদের কি হবে, এই যে সে থিটা কোণ অতিক্রম করে পি বিন্দুতে সে পৌঁছেছে। এখন আমরা যদি এই চিত্রটা যদি আমরা সরল দোলন গতি বা সরল স্পন্দন গতির ক্ষেত্রে আমরা চিন্তা করি, তাহলে আমাদের চিত্রটা কেমন হতে পারে। মনে করো এই চিত্রটাকে আমরা একটু এক্সটেনশন করে সরল সন্ধিত স্পন্দন গতির ক্ষেত্রে আমরা আঁকবো। মনে করো এটা একটা তাহলে আমাদের একটা চিত্র আঁকার চেষ্টা করছি। তো এই চিত্রটাকে যদি আমরা সরল দোলন গতির ক্ষেত্রে চিন্তা করি, এইটা সেই এই যে ও বিন্দু মূল বিন্দু ছিল বৃত্তে, এই ও বিন্দুটাকে যদি মনে করি এখানে আমরা যদি চিন্তা করি, এখানে যদি চিন্তা করি তাহলে ও বিন্দুটা এরকম একটা চেহারা চলে আসলো। মনে করো এটা একটা ও বিন্দু, এই টি ইকুয়াল টু 0 সময়ে এই বিষয়টা ও বিন্দুতে। এখন আমাদের এই চিত্রটা দেখো এইভাবে একটা চেহারা নেয়। আমাদের এই চিত্রটা এরকম চেহারা সে আবার এক্সটেনশন করে এইভাবে সে আসবে, এরকম করে আসবে। ঠিক আছে, তো এই বিন্দুতে এই যে ব্যাসার্ধ, এইটা যদি ব্যাসার্ধ হয়, তা আমাদের এই জায়গা দেখো, এই জায়গাতে যদি পি বিন্দু থেকে একটা প্রজেকশন বা লম্ব অঙ্কন করি, এই লম্বটা যে বিন্দুতে এই দূরত্ব হলো এক্স, যদি চিন্তা করি যে কোনো সময়ের একটা দূরত্ব বা সরল এক্স, এই থিটা কোণটা এটা একান্তর হিসাবে এখানে চলে গেছে, এটাকে অলসো থিটা কোণ। দেখো এই জায়গাটা ত্রিভুজ আছে, ঠিক আছে, এখানেও একটা কোণ, এখানেও একটা ইচ্ছে করলে একটা ত্রিভুজ চিন্তা করতে পারি। এখন আমাদের যে জিনিসটা চিন্তা করতে হবে, এই জায়গাতে যে দূরত্ব এইটা সে হলো এক্স নট, খেয়াল করো এইটা বৃত্তের এই যে এক্স নট, এই যে ব্যাসার্ধ এক্স নট সর্বোচ্চ, এটাও অলসো এক্স নট। আর যে কোনো সময় সরণ যদি এটাকে নিয়ে এক্সটেনশন করি, এই যে সেই এক্স, এই যে এক্সটা আমরা চিন্তা করছি এক্স। তা আমাদের দেখো এইটা হলো বৃত্তাকার গতি, এটা হলো সরল সন্ধিত স্পন্দন গতি। এখন দেখো আমাদের যে জিনিসটা আমরা ভাবছিলাম, যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, সেটা হলো কোনো বস্তুকণা 0 বিন্দু থেকে বৃত্তের টি ইকুয়াল টু 0 সময় তার একটা অবস্থান আছে। মনে করো এটা সে যে কোনো এই বিন্দুতেই ধরলাম অবস্থান, সে টি সময় অবকাশে পি বিন্দুতে গেলে তখন যদি একটা প্রজেকশন তার ব্যাস বর্গ অঙ্কন করি, তাহলে দেখা যাচ্ছে এই প্রজেকশনটা এই কেন্দ্র থেকে এই দূরত্ব অতিক্রম করেছে, যেটা এই যে এইটা কিনা সেটা অলসো। এখন আমাদের বলছিলাম আমাদের আজকের সম্পর্কটা করার কথা ছিল পর্যায়কালের আলোচনা। পর্যায়কাল দেখছিলাম সরল দোলন গতি সম্পন্ন কোনো বস্তুকণা একবার পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলছিলাম পর্যায়কাল। অর্থাৎ এই বস্তুকণা বি বিন্দু থেকে পুনরায় একবারে বি বিন্দুতে ফিরে আসতে যে সময়, সেটা হলো পর্যায়কাল টি। এখন যে আমরা স্পন্দন গতিতে চিন্তা করি, সেই পর্যায়কালটা কোথায়? সেই পর্যায়কালটা এই দেখো, এই যে অর্ধ লুপ, হাফ লুপ, এইটিকে যদি এই যে হাফ লুপ আছে ঘুরে দিলে দেখো আবার অলসো একটা বৃত্তই হয়ে যায়। অর্থাৎ এই বস্তুকণা আমরা যদি স্পন্দন গতিতে যাই, একই পর্যায়কাল যদি এখান থেকে গিয়ে এখানে যখন আসবে, সে একবার পূর্ণ স্পন্দন দেয়। তার মানে কি এই জায়গাতে এই পর্যন্ত সময়কালটা হলো পর্যায়কাল। আমাদের
অর্থাৎ ওই রাশিটার বা ওই ওই বস্তুকণাটার গতির যে চেহারাটা চেঞ্জ হয়ে গেল, বৃত্তাকার গতি থেকে স্পন্দন গতিতে চলে গেল। এখন যদি আমি এখানে যদি t=0 সময়ে এরকম সরল দোলন গতি সম্পূর্ণ কোনো কণার যদি সমীকরণ নির্ণয় করতে চাই, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা চিন্তা করি কি এটা একটা লম্ব, লম্ব এটা হলো অতিভুজ। দেখো এইটাও ব্যাসার্ধ, এটাও কিন্তু অলসো ব্যাসার্ধ, এটাও অলসো x0। তাহলে আমরা যদি জানি কি, আমরা জানি লম্ব বাই অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু এই যে এখানে লম্ব কত x, x অতিভুজ কত আছে x0, x0। এই লম্ব বাই অতিভুজ মানে কি, এইটা হলো সাইন, অর্থাৎ x বাই x0 ইকুয়াল টু সাইন থিটা। এই যে কোণ থিটা, সাইন থিটা, অর্থাৎ x ইকুয়াল টু x0 সাইন থিটা। এরকম একটা সমীকরণ t=0 সময়ে এই বস্তুকণার সমীকরণ। কিন্তু আমরা জানি কি এখন এই থিটাটা কি, আমরা থিটা হলো কৌণিক সরণ বা কৌণিক দূরত্ব। আমরা জানি যে কোনো যদি বলি বেগ কাকে বলে, কোনো কণার বেগ সেটাও কি জানি, বেগ s = vt। সরলরৈখিক গতি ক্ষেত্রে আমরা জানি এখানে s মানে কৌণিক সরণ, কৌণিক সরণ যেটাকে থিটা ইকুয়াল টু v মানে কি কৌণিক বেগ, কৌণিক বেগকে আমরা কি জানি ওমেগা, আর সময় হলো t, অর্থাৎ থিটা ইকুয়াল টু ওমেগা টি। এই থিটা ইকুয়াল টু ওমেগা টি যদি এখানে বসায় দেই x ইকুয়াল টু x0 ওমেগা টি, এটা হলো আমাদের t=0 সময়ে কোনো সরল দোলন গতি কণার গতির অবস্থা সমীকরণ দেখা যাচ্ছে। এখন তো বলতেছে আমাকে এই জায়গায় আনছি কি করে, x = a sin ওমেগা টি প্লাস ডেল্টা। তার অর্থ কি এখানে দেখা যাচ্ছে এই ডেল্টা হলো দশাকোণের ঘাটতি বাড়তি, এখানে দশাকোণ অতিক্রম করছে। আমি এই বস্তুকণার t=0 সময় মানে এই জায়গায় যেটা নির্ণয় করলাম, এই জায়গার স্টার দিলাম, এটা হলে এই স্টার এই জায়গার সমীকরণ। কিন্তু সেই বস্তুকণার সময়ের সাথে সাথে সে সামনে আগাবে, কোনো এক এই সময় বা এই সময় যে কোনো সময়ে যদি তার স্বর্ণের সমীকরণ বার করি, তখন তার সাথে এই যে দশা, এই জায়গায় 2π দশা আছে, এখানে 2π দশা আছে, দশা কোণ অর্থাৎ সরলরৈখিক কোণ 2π মানে 180 ডিগ্রি। সে এরকম যে কোনো সময় যদি তার বাই করতে চায়, তখন এই ডেল্টা দশাকোণের ঘাটতি বাড়তি হয়। অর্থাৎ আমরা জানি কোনো মূল বিন্দু থেকে ডান পাশে হলো আমাদের মাইনাস, বাম পাশে প্লাস হয়। এখন এই জন্য আমাদের এই সমীকরণটা দাঁড়াচ্ছে, তার সাথে x = x sin ওমেগা টি প্লাস হলো ডেল্টা, এই সমীকরণটা আমরা নিতে পারি সরলসন্ধি স্পন্দন হতে। অর্থাৎ এই কণাটা 0 বিন্দু থেকে x সময় t=0 সময় থেকে সে কিছুটা সময় অতিক্রম করে তার একটা সমীকরণ দাঁড়ালো। এখন এরকম একটা সমীকরণ আমরা পর্যায়কাল যখন আলোচনা করব, তখন আমরা কি করব, এই যে সময়টা, এই সময়টাকে আমরা কিছুটা এক্সটেনশন করব। মনে করো এই সময়টাকে আমরা 2π/ω পরিমাণ বৃদ্ধি করব। t = উপরোক্ত সমীকরণে 1 নং সমীকরণে t এর পরিবর্তে t = 2π/ω পরিমাণ বৃদ্ধি করব, এখন 1 নং সমীকরণ কি দাঁড়াবে, 1 নং সমীকরণ দাঁড়ায় কি দাঁড়ায় এখন x, এখন কি যখন সময়টাকে এই পরিমাণ বৃদ্ধি করব, তখন কি সমীকরণটা এই যে সরণ x থাকবে, কিছুটা পরিবর্তন হবে। মনে করো এখন পরিবর্তন হবে x প্রাইম = a সাইনের পর ওমেগাটা তো আছেই, টি এর পরিবর্তে আমরা নেব 2π টি এর পরিবর্তে কি নেব 2π/ω। আমরা টি এর পরিবর্তে নাও 2π/ω টি, তাহলে আমাদের এক্সট্রা টি প্লাস 2π/ω প্লাস হলো যে ডেল্টা ছিল ডেল্টা, সমস্যা নেই। তো আমাদের দেখো এখানে দাঁড়ালো x প্রাইম = a sin, আমাদের যদি ধরি এই যে ওমেগা টি হলো গুণ করব ওমেগা টি প্লাস, যদি এটার সাথে গুণ করি তাহলে ওমেগা উপরের নিচে চলে গেল, রয়ে গেল 2π, দেন থাকলো ডেল্টা। এখন দেখো
এক্স প্রাইম ইকুয়াল টু, এই যে আমরা জানি সাইন 180 ডিগ্রি প্লাস থেটা, এটা হলো সাইন থেটা। তো অর্থাৎ এই জায়গায় 2 পাই মানে কি, 180 ডিগ্রি, 2 পাই মানে 180 ডিগ্রি, তাহলে 360 ডিগ্রি, অর্থাৎ পুরো একটা চক্র ঘুরে আসতে বলছে। অর্থাৎ এখানে সমীকরণের সাইন ওই কোনটায় থেকে যাবে, এটার মানটা আর থাকছে না, অর্থাৎ এ সাইন, তাই থাকলো ওমেগা টি প্লাস হলো ডেল্টা। অর্থাৎ এই সমীকরণটা দেখো নতুন সমীকরণ চেহারা, যখন আমরা সময়টাকে টিটাকে 2π/ω পরিমাণে এক্সচেঞ্জ করছি, অর্থাৎ বাড়াই দিলাম। অর্থাৎ এই সমীকরণ তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু, এখন খেয়াল করে দেখো এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এই যে সমীকরণ এক্স ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে আমরা এই সমীকরণ পরিবর্তে শুধু এক্স দিতে পারি, তাহলে দিলাম এটা এক্স। অর্থাৎ আমাদের যখন সরল দোলন গতি সম্পন্ন কোনো কণার গতি সমীকরণ এক্স ইকুয়াল টু, অর্থাৎ স্বর্ণ সমীকরণ এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা ছিল, তাকে যদি একটা পূর্ণ, যে 2 পাই মানে কি, 2 পাই মানে হলো 2 × পাই 180 ডিগ্রি, 360 ডিগ্রি অতিক্রম করা যায়। অর্থাৎ এই জায়গাটা আরম্ভ করে পুরো একটা চক্র ঘুরে এখানে আনি, তাহলে দেখো ফুল একটা চক্র এখান থেকে দিয়ে আনি, তাহলে দেখা যাচ্ছে সে একই সমীকরণ শো করে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে আসে। অর্থাৎ তাহলে এই সমীকরণ থেকে বোঝা গেল সরলসন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তু কণা যখন কোনো স্পন্দন গতি বা সরলরৈখিক স্পন্দন গতিতে থাকে বা যেভাবেই থাকুক, দেখা যাচ্ছে তার পর্যায়কালের সমীকরণটা হবে 2 পাই সময় পর, অর্থাৎ পুরো চক্র, এই যে একটা পুরো চক্র, এই যে টি সময় অবকাশে সে দেখো একই দশায় ফিরে আসলো। অর্থাৎ আরম্ভ হয়েছিল এইটা সমদশা, এইটা সমদশা, কিন্তু এইটা সমদশা, বাট এইটা কিন্তু বিপরীত দশা আছে। অর্থাৎ যদি 2 পাই সময় অবকাশে সরলসন্ধি স্পন্দন গতি কোনো সম্পূর্ণ কোনো বস্তু কণা ফিরে আবার আগের দশায় ফিরে আসে, সে আবার নতুন করে আরম্ভ করে, অর্থাৎ স্বর্ণের সমীকরণ কোনো পরিবর্তন হয় না। অর্থাৎ দেখা যাচ্ছে এক্স এর যে সমীকরণ ছিল এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, দেন এক্স প্রাইম অলসো এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, সে নতুন করে এখান থেকে আরম্ভ করবে। অর্থাৎ তাহলে দেখা যাচ্ছে সরলসন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তু কণা 2π/ω সময় পর পর সে একই দশায় ফিরে আসে, এবং একই মান শো করে। তাহলে আমরা বলতে পারি যে 2π/ω সময় পর পর সরলসন্ধিত স্পন্দন গতি সম্পন্ন কোনো বস্তু কণার পর্যায়কাল হলো আমাদের 2π/, পর্যায়কাল t = 2π/ω, এই হলো অবস্থা। এবং এখানে দেখা যাচ্ছে যে 2π/ω সময় পর পর, অর্থাৎ সে পুনরায় আদি অবস্থায় অর্থাৎ এই যে আদি অবস্থায় ফিরে আসছে, এই যে একই দশায় ফিরে আসছে, সে নতুন করে একই সমীকরণ শেষ করবে। অর্থাৎ আজকে আমরা এই পর্যন্ত, অন্য সমীকরণগুলো আজকে আমরা ধরবো না, অন্য সময় সামনে ক্লাসে আমরা আশা করছি যে আমার সামনের অন্য সমীকরণ যেগুলো আমরা দেখছিলাম না, রাশিমালা, কম্পাঙ্ক, বেগ, কণিক বেগ, এগুলো আলোচনা করব। তো তোমরা এই চ্যাপ্টারের অনেকগুলো ক্লাস আমরা নিলাম, আজকে 4টে ক্লাস, আমরা অনেক দূর আগায় গেছি। এগুলো তোমরা চর্চা না করলে ভুলে যাবা, এই জন্য তোমরা এগুলো চর্চা করবা, এবং সামনের ক্লাসে আমরা নতুন করে আবার আরম্ভ করব। এবং তোমাদের যদি কোনো সমস্যা থাকে, তাহলে আমাদের যে ফেসবুক পেজ আছে, এই পেজে কমেন্ট করে জানাও বা সমস্যার কথা লিখে জানিও, আমরা সেগুলো আবার সুন্দর করে সামনে আলোচনা করব। থ্যাঙ্কস টু অল, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো এবং ঈদ ভালো করে কাটাইছো, এখন পড়াটা আবার আরম্ভ করো। তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ।